আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, গত ভিডিওতে দেখছিলেন আমরা একটা ব্লগ সাইটের থিম আপলোড করছিলাম। তো আজকে এই ভিডিওতে দেখাবো আপনার যে এখানে একটু লক্ষ্য করেন, এই যে হোম, তো ফ্রি পিএলপি, এন্ড্রয়েড স্টুডিও, স্ক্রিপ্ট বা অনলাইন ইনকাম, ফ্রি এসডব্লিউবি ফাইল, এগুলো কিন্তু আগে ছিল না। আমি জাস্ট এখানে লিখে রাখছি আমাদের সুবিধার্থে বা আপনাদের সুবিধার্থে। আর এখানে কয়েকটা আমি আসলে পুশ করে রাখছি যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন। তারপর আমি দেখাই দিব কেমনে কি করবেন। তো প্রথমে দেখেন, এখানে কিন্তু আমাদের যে লোগোটা ছিল এটা কিন্তু আমরা এখানে করে দিয়েছিলাম। তো এখানে লোগোটা আপনারা কি করবেন, এখানে একটা লোগো যে থাকবে, এই লোগোটা কিভাবে দিবেন তো আমি কিন্তু তাও দেখাই দেবো। এগুলো কিন্তু সব লেআউট থেকে করতে হবে, ঠিক আছে। তো এখানে লোগোটা দেওয়ার জন্য দেখেন এখানে হেডার লোগো নামে একটা অপশন আছে। তো আমি কিন্তু ইতিমধ্যে দেখাই দিয়েছিলাম, তো এটা আমি আরেকবার দেখাই দিই। তো এখানে যখন হেডার লোগো এখানে ক্লিক দিবেন, তারপর দেখেন আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার লেখা আছে, এখানে ক্লিক দিবেন। দেন এখানে ক্লিক দেওয়ার পর চুজ ফাইলে ক্লিক দিলে আপনি যেখানে লোগোটা রাখছেন এইখানে আপনি ক্লিক দিবেন। যেমন আমার এই লোগোটা এটা, তো আমি যদি একটু ওপেন করে দেখাই আমাদের লোগোটা, দেখেন আমাদের কিন্তু লোগোটা এটা ছিল। তো এটা জাস্ট এখানে সিলেক্ট করে যে ওপেনে ক্লিক দিবেন, তাহলে কিন্তু ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে জাস্ট দেখেন এখানে আপডেটিং বা আপলোডিং একটা অপশন হবে। তারপর এখান থেকে আপনার ওয়েট করবে, এখানে কি করবেন আপনার জাস্ট এখান থেকে সেভ করে দিবেন। দেন সেভ করে দিলে কিন্তু আপনার লোগোটা সেভ হয়ে যাবে। এখানে কিন্তু লোগোটা সেভ হয়ে যাবে। যেখানে যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন, আমার একটু লোড নিয়ে দেখেন আমার কিন্তু লোগোটা সেভ হয়ে গেছে। এখন আসেন আমরা কিন্তু দেখাচ্ছিলাম যে এই যে মেন মেনু, এখানে যে একটা অপশন আছে মেন মেনু। তো মেন মেনুটা কি আমি এটা বলে দিই আপনাকে। মেন মেনুটা হলো দেখেন এই যে লিঙ্ক লিস্ট যে অপশনটা, এখানে দেন ক্লিক দিবেন। তারপর এখান থেকে একটু নিচে স্ক্রল করবেন, দেখেন লিঙ্ক লিস্ট। তো এখানে দেখেন হোম, ফ্রি পিএলপি, এন্ড্রয়েড স্টুডিও, স্ক্রিপ্ট, তারপর হলো অনলাইন ইনকাম, ফ্রি এসডব্লিউবি ফাইল, ঠিক আছে। তো এই যে এগুলো কিন্তু এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। আমরা ধরেন একটা ক্রিয়েট করব, এখানে দেখেন অ্যাড নিউ আইটেম লেখা আছে, অ্যাড এ নিউ আইটেম, এখানে ক্লিক দিলে আপনি এখানে কি লিখবেন, ধরেন এখানে টেক নিউজ। তো আমরা কি করব, এখান থেকে ধরেন টেক নিউজ দিয়ে দিলাম। তো আমরা টেক নিউজ দেওয়ার পর এখান থেকে আমরা এখানে অবশ্যই লিঙ্ক দিতে হবে, তো আপনি পরে লিঙ্ক দিয়ে দিবেন। তো আমরা কি করব, সেভে ক্লিক দেব। দেন সেভে যখন ক্লিক দিবেন, তবে এই যে নিচে যে একটা সেভ আছে এখানে ক্লিক দিয়ে দেব। দেন বন্ধুরা এখানে ক্লিক দেবো। এখন দেখি আমাদের অ্যাড হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে এখন অ্যাড হয় না। আমি একটু রিলোড দেব। দেখেন আমার কিন্তু যে টেক নিউজ এখানে কিন্তু কোনো পুশ করা নাই। এখানে এই যে টেক নিউজটা কিন্তু চলে আসে, সুন্দর কোনো পুশ করা নাই দেখে এটা কিন্তু এরকম অপশন চলে আসে। তো এই টেক নিউজটা, তো এইভাবে আপনারা এখানে আনলিমিটেড আপনারা এখানে দিতে পারবেন। তো আপনাদের আনলিমিটেড দেওয়ার জন্য আপনারা খুব শর্টকাটে দিয়ে রাখবেন। তো এইভাবে কিন্তু যেগুলো আছে এগুলো এইভাবে আপনারা সাজিয়ে নিতে পারবেন। এই পেজগুলা সিম্পল এইভাবে সাজিয়ে নিতে পারবেন। চাই সব ডিলিট করে আপনি সাজাতে পারেন। তো আমি এটা ডিলিট করে দিব। তারপর আছেন আমরা এটার কাজটা দেখলাম। এখন আমরা যাব, এখন দেখেন এই যে এখানে আমরা এই যে পপুলার পোস্ট, তারপর রিসেন্ট পোস্ট, এবার মেন টেক লেভেল, এটি কিভাবে কোথায় পাবো। তো আমি যদি এটা দেখাই দিই, তো এটি পাওয়ার জন্য আপনারা একটু এখানে দেখেন এখানে লেখা আছে মেন পোস্ট। এখানে যদি আমরা ক্লিক দিই, মেন পোস্টে ক্লিক দিয়ে দেখেন মেন পোস্টটা আমাদের 7টা শো করবে, যেহেতু 7টা দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন। তো এটা এইভাবে থাকবে, ডিফল্ট ভাবে কিছু করার প্রয়োজন নেই। এখানে দেখেন স্লাইডার লেখা আছে, এখানে দেখেন সাইড বার বা আপনি যেটা বলেন এই যে এখানে সাইড বার, এখান থেকে কিন্তু অনেকগুলো অপশন পাবেন। যেমন এখানে যে ফলোয়ার্স, তারপর আপনার পপুলার পোস্ট, এখানে যদি আপনি পপুলার পোস্ট দেখেন, আমি যদি দেখাই এটা কিন্তু এই 3টা কিন্তু পপুলার পোস্ট, ঠিক আছে। এখানে 3টা কিন্তু আপনার পপুলার পোস্ট দেখা যাচ্ছে। আপনি চাইলে এখানে আপনার এটা অফ করে দিতে পারবেন। যদি যে পপুলার পোস্টে যদি যান, এখানে যাব আমরা যদি দেখেন এটা যদি আমরা কি করব, অফ করে সেভ করে দেব। তারপর এখান থেকে আমরা যদি একটু রিলোড দিই, দেখেন রিলোড দিলে কিন্তু আমার পপুলার পোস্টটা আছে এখানে চলে গেছে। এখন কিন্তু রিসেন্ট যে পোস্টগুলো আছে, মানে আমি যে লাস্ট যে পোস্টগুলো করছি এখানে কিন্তু শো করতেছে। তো আমরা চাইলে আপনারা রাখতে পারেন এই পপুলার পোস্ট বা রিসেন্ট পোস্ট, এগুলো রাখতে পারেন। আমি সেভ করে দিলাম রিসেন্ট পোস্ট। এখানে আরো অপশন আছে মেন টেক, এখান থেকে দেখতে পাচ্ছেন মেন টেক, তারপর লেভেল, এগুলা যদি থাকে ফিউচার পোস্ট, এগুলো করে আপনারা দিতে পারবেন। তারপরে এখানে দেখেন আপনার রিলেটেড পোস্ট, এখানে যদি আমরা ক্লিক দিই এটাতে কোনো কাজ নাই, এটা জাস্ট এভাবে থাকবে। তারপর একটু নিচে চলে আসবেন, তো আসার পর র্যান্ডম পোস্ট নামে একটা অপশন পাবেন, বা এখানে ক্লিক দিলে এখানে কিন্তু আপনি অ্যাড লাগানোর একটা অপশন আছে, অ্যাড লাগাইতে পারবেন। ওকে,
তারপর এখানে অ্যাবাউট সেকশনে আসেন, অ্যাবাউট সেকশনে আসার পর এখান থেকে আমরা এখানে দেখেন অ্যাবাউট আস লেখা আছে, তারপরে আছে হলো আপনার এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, সেম ভাবে আপনি এখান থেকে লিঙ্কগুলো দিতে পারবেন। যেমন আমরা প্রথমে এই লিঙ্কটা যেভাবে দিয়েছিলাম, এরপর আমরা কি করব একদম নিচে চলে যাব। তো নিচে যাওয়ার পর দেখেন আমরা কিন্তু এখানে কিন্তু সেম ভাবে লিঙ্কটা দেব। তারপর এখানে লেখা আছে কি অ্যাবাউট আস, এখানে ভিজিট আওয়ার ওয়েবসাইট রেগুলারলি টু গেট লেটেস্ট ইনফরমেশন, মানে এখানে আমরা প্রতিদিনের নতুন নতুন ইনফরমেশন দিয়ে থাকি বা এরকম কিছু একটা লিখে দিলাম। তো এখানে কিন্তু আপনি আপনাদের ইচ্ছা মতো এখানে লিখে দিতে পারবেন। ওকে, তারপর এখানে আমরা কি করব সেভ করে দেবেন। তো সেভ করে দিলে সেভ হয়ে যাবে। এরপর আসেন হলো এখান থেকে আমরা এই ফলোয়ার্স যে অপশন আছে, এই ফলোয়ার্সে ক্লিক দিলে আপনি এখান থেকে কিন্তু এই যে এগুলো কিন্তু এডিট করতে পারবেন। আপনাদের পেজে ফলোর লিঙ্কগুলো যে আছে এগুলো দিতে পারবেন। তো এটা কোথায় থাকবে ফলোয়ার্সটা দেখেন, এই ফেসবুক, টুইটার, তারপরে ইউটিউব, ইনস্টাগ্রাম, এখানে আরেকটা আছে আপনার, এগুলো আপনি এখান থেকে দিতে পারবেন। যেমন যে এখান থেকে দিতে পারবেন ফুডার মেনু, অথবা এই যে ফলোয়ার্স যে আছে এখান থেকে আপনি দিয়ে দিবেন। তারপর আছে এই যে এখানে নিচে যদি আমরা আসি ফুডার মেনু, তো এটা যদি আমি ক্লিক দিয়ে দেখেন ফুডার মেনুতে কি কি আছে, এখানে হোম আছে, অ্যাবাউট আছে, কন্টাক্ট আস, প্রাইভেসি। তো এখানে অ্যাবাউট, কন্টাক্ট আস, প্রাইভেসি, তো এটা কোথায় আছে, এটা হলো এই জায়গায়। তো আমরা এটি পূরণ করব। তো এটি কিভাবে বানাতে হয়, এটি পেজ কিভাবে বানাতে হয় এগুলো কিন্তু অনেকে জানে না। আমরা কিন্তু এটার জন্য কিন্তু পেজ লাগবে। তো আমরা কিন্তু কি করব পেজ ক্রিয়েট করব। আমরা এখন পেজ ক্রিয়েট করব। তো আমরা কি করব এখান থেকে সর্বপ্রথম আমরা দেখেন এই যে পেজে লেখা আছে, পেজে চলে যাব। তো পেজে যাওয়ার পর এখান থেকে আমরা এই যে এখানে দেখেন নিউ পেজ, এখানে কিন্তু একটা অপশন আছে নিউ পেজ। তো আমরা কি করব এখানে নিউ পেজ জায়গায় আমরা এখানে ধরেন প্রাইভেসি লিখে দিব, প্রাইভেসি এন্ড পলিসি আমরা লিখে দিব। তো আমরা যেভাবে আমি দেখা দিচ্ছি আপনারা সেম ভাবে করবেন, সবথেকে বেস্ট হবে। তো আমি কি করব এটা পাবলিশ করে দেব। তারপরে আছে হলো কন্টাক্ট আস, এখানে আমরা আরেকটা করব। তো সেম ভাবে আমরা কি করব নিউ পেজ নিব আবার। তো এখান থেকে লিখে দিব কন্টাক্ট আস, ঠিক আছে, আর কন্টাক্ট আস আমরা লিখে দিলাম। তো কন্টাক্ট আস লেখার পর আমরা আবার এটা পাবলিশ করে দেব। তারপর এখান থেকে আমরা যদি দেখাই এখানে আর কি কি আছে, কন্টাক্ট আস, প্রাইভেসি, কন্টাক্ট আস, অ্যাবাউট, ঠিক আছে। তো আমরা অ্যাবাউটটা লিখে দিব। তো অ্যাবাউটটা লেখার জন্য এখান থেকে আমরা অ্যাবাউটটা লিখে দেব। তো এখান থেকে অ্যাবাউটটা লিখে দেব, অ্যাবাউট লিখে দেব, সেম ভাবে পাবলিশ করে দেব। তার আমরা পাবলিশ করে দেব এখানে। এখন মূল বিষয় হলো এখানে আমরা, তারপরে এখানে আমরা আরেকটা অপশন দেব হোম। তো এখানে দেখেন আমরা হোম লিখে দিব। এখানে আমরা কি করলাম হোম লিখে দিলাম। তো আমরা কিন্তু এখানে কয়টা পেজ ক্রিয়েট করলাম, একটা, দুটো, তিনটা, চারটা, ঠিক আছে। এখন চারটা পেজ কিন্তু আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে, ইতিমধ্যে দেখছেন আমাদের চারটা পেজ ক্রিয়েট করা হয়েছে। এখন আমরা পেজগুলোতে এই যে হোমে, যেমন এই হোমে যে অপশন আছে, তো হোমটা বাদে আমরা অ্যাবাউটে যদি আমি ক্লিক দেই, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার অ্যাবাউট, এই অ্যাবাউটটা আমরা একটু দেখেন। সুবিধা আপনাদের সুবিধার্থে আমি এগুলা আগে লিখে রাখছিলাম। তো আপনার অ্যাবাউট জায়গায় আপনাদের যে অ্যাবাউট এটা সম্পর্কে এখানে কিছু লিখে রাখবেন। তো আমি ধরেন এক্সাম্পল এখানে লিখে রাখছিলাম। তো এটা আমি কপি করব। কপি করা হয়ে গেলে আমার সরাসরি আমি ওয়েবসাইটে চলে যাব এখান থেকে। তারপর এখান থেকে অ্যাবাউটে আমি এখানে ক্লিক দিয়ে আমি এটা পেস্ট করে দেব। দেখেন আমরা এটা সাইজ মতন এখানে বসায় দেব। তো এটা অবশ্যই ভুল করে দিবেন, না হলে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমরা কি করব এটা আপডেট করে দেব। দেন বন্ধুরা এটা আপডেট করার পর এখান থেকে আমরা কি করব, এই যে এখানে যদি আমি আপডেট করার পর এখানে আমি চলে যাই, তো অ্যাবাউটে যে এখান থেকে আমরা এটা কি করব দেখেন, এটা লিংকটা কপি করব। তো লিংকটা কপি করার পর এখন যদি আমরা এই লেআউটে যাই, লেআউটে যাওয়ার পর এখান থেকে আমরা কি করব একদম নিচে চলে যাব। তো নিচে যাওয়ার পর দেখেন ফুটার মেনু নামে একটা অপশন আছে। দেন ফুটার মেনুতে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমরা কি করব এই যে অ্যাবাউট, এখানে ক্লিক দেওয়ার পর দেখেন অ্যাবাউটে যায় এই যে এখানে যে লিংকটা আছে, আমরা যে লিংকটা কপি করলাম এই লিংকটা এখানে দিয়ে দিব। দেন লিংকটা দেওয়ার পর আমরা এখন যদি রিলোড দেই, তখন বন্ধুরা রিলোড দেওয়ার পর এখান থেকে যদি আমরা অ্যাবাউটে ক্লিক দিই, একটু লক্ষ্য করেন অ্যাবাউটে ক্লিক দিলে তাহলে কিন্তু আমাদের অন্য কোনো পেজে নিয়ে যাবে না, এখানে কিন্তু সরাসরি চলে আসে। দেখতে পাচ্ছেন অ্যাবাউটে যে পেজটা আছে এখানে কিন্তু চলে আসছে। তো এখানে কন্টাক্ট জিমেল আপনার এটা জাস্ট আমি দেখানোর ক্ষেত্রে দেখাই দিয়েছি, আপনাদের মন মতো দিয়ে নেবেন। তো এখানে আমি পেজে আবার পেজে চলে যাবো। তো এখানে অ্যাবাউট, তারপর এখানে কন্টাক্ট আস, তো সেম ভাবে কন্টাক্ট আসে ক্লিক দিবেন। তো আমি কিন্তু এগুলো আমি অবশ্যই রাখছিলাম। তো এগুলো আমি আবার কি করব, দেন কপি করব। কপি করা হয়ে গেলে আমি আবার আমাদের